আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য আরও একটি প্রশ্নপত্র পঞ্চম শ্রেণী গণিতের প্রশ্ন, যেখানে পূর্ণমান বলা রয়েছে 30, সময় রয়েছে 1 ঘন্টা। চলে যাব প্রশ্নপত্রে ঠিক কেমন বলতেছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 6 বলা রয়েছে প্রশ্নের মার্কস, যেখানে একের দাগের কয়ের প্রশ্ন। একটি প্রকৃত ভগ্নাংশ হলো, সঠিক উত্তর হবে 2/7। একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয় তাহলে তার পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা রয়েছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, সুতরাং সঠিক উত্তর হবে আমাদের 12 সেন্টিমিটার। পরের প্রশ্ন, 10 100 এর বর্গমূল কত? 100 এর বর্গমূল কিন্তু 10। 0.025 এই সংখ্যাটিকে অর্থাৎ বিস্তার করলে কেমন হবে? দেখো 25 মানে 25/1000 হবে, কারণ দশমিক 3টার পরে রয়েছে, সেই জন্য এখানে 1000 হবে। এরপরে দেখো কি বলেছে, একটি বিন্দুতে কয়টি সরলরেখা অঙ্কন করা সম্ভব? একটি বিন্দু দিয়ে তো অসংখ্য সরলরেখা অঙ্কন করা সম্ভব। এরপরের প্রশ্ন, 3, 4, 6 এর লসাগু কত? এর লসাগুটা হবে 12। নিচে চলে যাব, আবারও প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও 1 নাম্বার করে। 7, 9 ও 11, 9 মধ্যে কোনটি বড়? অবশ্যই দেখবে 6 টাকা 5 পয়সা সমান কত টাকা? আমাদেরকে বলেছে অঙ্ক রয়েছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। এই যে অপ্রকৃত ভগ্নাংশ 38-এ 7 রয়েছে, একে ভাঙলে হয় 5 × 3 = 7। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল অবশ্যই তোমরা করবে। এবং লাস্ট প্রশ্ন রয়েছে, বিন্দু কাকে বলে? দেখো অন্তিম যে পেজটা রয়েছে বিয়োগ করো, 3-এর 7 এবং 5-এর 14 যেখানে রয়েছে যোগ করো। একটা টাকার অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে বলেছে। এইটা রয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, তার বাহুর দৈর্ঘ্য কত? 13 সেন্টিমিটার। সরল করো। আমাদের এই সরলটা রয়েছে, খাতাতে একটু তুলে নাও, তারপরে সরলটা করে নাও। এরপর দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি 3 গুণ 3 সমান 9। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য বলা রয়েছে 25 মিটার, প্রস্থ 15 মিটার। পার্কটির ক্ষেত্রফল ও পরিসীমা কত? তুমি জানো এই প্রশ্নের উত্তর অর্থাৎ আয়তকার পার্কের ক্ষেত্রফল বের করতে হবে এবং তার পরিসীমা। স্কুলের পানীয় জলের চৌবাচ্চা 5-এর 8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জল ব্যবহার করার ফলে দিনের শেষে 5-এর 12 অংশ জলপূর্ণ রয়েছে। সারাদিনে কত জল ব্যবহার হয়েছে? অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে অঙ্ক। স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করো, রেখাংশটির নাম দিয়ে দাও। অবশ্যই দেখবে রয়েছে গুরুত্বপূর্ণ সরল করো প্রশ্নপত্র, রয়েছে আবারও গুরুত্বপূর্ণ 14.09 মিটার লম্বা বাঁশের, 4.9 মিটার কাদায়, 3.01 মিটার জলে আছে। কাদায় এবং জলে কতটা ডুবে আছে? অবশ্যই ভিভিআই থাকছে প্রশ্নপত্রগুলি।